2018 সালে ধানের শীষে ভোট দেওয়ার কারণে 4 সন্তানের জননী ধর্ষণ হলেও এবার শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে সেই বিএনপির নেতাদের হাতে 3 সন্তানের জননী ধর্ষণের শিকার হলো। ঘটনা ঘটেছে নোয়াখালীর হাতিয়াতে। শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে এক নারীর বাড়ি আসে 3 জন বিএনপির সন্ত্রাসী এবং তারা এসে তার স্বামীকে ধরে ঘরে আটকে রাখে এবং রহমান নামের আরেকজন ব্যক্তি তাকে তুলে নিয়ে বাথরুমে নিয়ে যায় এবং ইমরান নামের এক ব্যক্তি তাকে অশ্লীলতা করে সেখানেই তাকে ধর্ষণ করে। কিন্তু ঘটনা এই পর্যন্ত চাপা ছিল। চক্ষু লজ্জার ভয়ে নারীটি বা তার স্বামী এলাকায় কাউকে না বললেও তারা ডক্টরের এখানে পরবর্তীতে যায় বিষয়টা সমাধান করার জন্য বা মেডিসিন নেওয়ার জন্য। কিন্তু ডাক্তার তাদের কাছ থেকে বিষয়টা ভালোভাবে জানার চেষ্টা করে, কিন্তু ডক্টরের কাছে না বলতে চাইলেও শেষ পর্যন্ত তারা ডক্টরকে বলেই দেয়। কিন্তু ডক্টর তৎমুহূর্তে বিষয়টা শুনে তাকে গাইনিকোলজিস্টের কাছে সাজেস্ট করে এবং সেখানে ধর্ষণের যত নমুনা পাওয়া যায় এবং পরবর্তীতে এই বিষয় নিয়ে তারা স্টেটমেন্ট নেয়। কিন্তু কথা আছে, এখনো পর্যন্ত বিএনপি সরকার গঠন করে পারে নাই, শুধু তারা নির্বাচনে জয়লাভ করছে। তাতে এমন অবস্থা, যেমন অবস্থায় ছিল 2018 সালে শেখ হাসিনার আমলে ছাত্রলীগ দ্বারা 4 সন্তানের মা ধর্ষিত হয়েছিল ধানের শীষে ভোট দেওয়ার কারণে। কিন্তু আজ শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে 3 সন্তানের জননী তিনি ধর্ষণের শিকার হলো, কিন্তু মিডিয়াতে একটা কোনো কথা নেই। এমনকি বাংলাদেশে যেসব নারীবাদী আছে, শাহবাগী আছে, যারা নারীর অধিকার নিয়ে কাজ করে, তারাও নীরব। সো কথা হচ্ছে তাদের আসলে কাজ কি এবং এই মিডিয়া কি বাংলাদেশে আরেকটা ফ্যাসিস্ট বা আরেকটা দানব সরকারে জন্ম দিতে চলেছে? কেন মিডিয়া চুপ? যাদেরকে বলা হয় জাতির বিবেক সাংবাদিক, তাদের আজকে কণ্ঠ রোধ হয়ে গেল কেন?